ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করে আসছিলেন নির্বাচন বানচালে অশুভ তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন ঠেকাতে সব ধরনের পরিকল্পনার ছক এঁকেছে দলটি। সে ছকের অংশ হিসেবেই কি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী উসমান হাদির উপর হামলা? রাজনীতির মাঠে এমন আলোচনাই সবার মুখে মুখে। কেউ এই হামলার পেছনে সরাসরি আওয়ামী লীগকে দোষারোপ করছেন, কেউ বা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন। সেই সঙ্গে এমন আরও হামলার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। গত কয়েক মাস ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার বক্তব্যে বলে আসছিলেন, নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে পতিত আওয়ামী লীগ। ভারতে বসে বিভিন্ন প্রার্থীদের হত্যা করে তারা নির্বাচন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না, বরং নির্বাচনকে বানচাল করবে। আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ উসমান হাদি গণ অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়াদের একজন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও ভারত বিরোধী নানা বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনায় ছিলেন। এর পরপরই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এই নেতা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন অনেক দিন থেকে। তফসিল ঘোষণার একদিন পর প্রচারণা শেষ করে ফেরার পথে নগরের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি। হাদি রিকশা যোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এই হামলার ঘটনা আওয়ামী লীগের কিলিং মিশনের অংশ হিসেবে দেখছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিভিন্ন পর্যায়ের নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বানচাল করা এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণ অভ্যুত্থানে যারা প্রতিচ্ছবি ছিলেন, যারা নায়ক ছিলেন, নেতা ছিলেন এবং যারা অংশগ্রহণকারী ছিলেন তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাদিকে গুলির ঘটনায় প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দল বা স্বতন্ত্র প্রার্থীদের পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য, আওয়ামী শাসন নিয়ে নানান সময় গণমাধ্যমে কথা বলেছেন, যারা আওয়ামী লীগের 16 বছরের অপশাসন নিয়ে কথা বলেছেন, একই সঙ্গে যারা আওয়ামী লীগের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন, মূলত তাদের টার্গেট করা হতে পারে। এছাড়া একটি মহল সুযোগ বুঝে দেশের বিভিন্ন এলাকার প্রার্থীদের উপর হামলা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে। এদিকে নারায়ণগঞ্জ ৩ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। একজন সংসদ সদস্য প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রার্থী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।